এই যেন এক অন্য জগতে চলে আসছি। আর এই জগৎটা কিন্তু আসলে অনেক অনেক সুন্দর ছিল আর অনেক স্পেশাল ছিল। আজকের দিনটা কিন্তু আমাদের স্পেশালি যাচ্ছে। সো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি কক্সবাজার। আসলে কি কক্সবাজারে যাচ্ছি না রাজশাহীতে অন্যরকম একটি কক্সবাজারে যাচ্ছি, সেটাই আজকে দেখাবো। আজকের দিনটা ছিল খুব অলসা আর অনেক নিরিবিলি, আর এই জন্যই কিন্তু আজকে ভাবছিলাম যে একটু ঘোরাফেরা করি। রিকশায় চড়েই কিন্তু আজকে কক্সবাজারে যাব। এটা কিন্তু আপনাদেরকে দেখতেই হবে, কারণ কক্সবাজারে কি রিকশায় চড়ে যাওয়া যায়? এটা কিন্তু সবাই অবাক হয়ে যাবেন যে কক্সবাজারে আমরা যাচ্ছি রিকশায় চড়ে। মাঝে মধ্যে ঘোরাফেরা না করলে কিন্তু মনটা ভালো থাকে না, এটা আমরা সবাই জানি। এই জন্য মাঝে মধ্যে ঘোরাফেরা করতে হয়। আপনি যত ব্যস্ততার মধ্যেই থাকেন না, কিন্তু ঘোরাফেরা করবেন, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে পাবেন না। আমি দুর্জয় আর দুর্জয়ের ফ্রেন্ড মিলে যাচ্ছি সেই মিনি কক্সবাজারে। আসলে এটি মিনি কক্সবাজার নাকি সেটাই আজকে দেখাবো। আসলে আমার কাছে আজকের ফিলিংসটা মনে হচ্ছিল যে আমি কক্সবাজারেই এসেছি। তো সেইখানে যেতেই কিন্তু আমার দুইটা ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। তারা কিন্তু অলরেডি এখানে বসে আছে এবং আমাকে দেখে তারা কিন্তু উঠে পড়েছে যে ভাই কেমন আছেন। অনেক দিন পরে তাদের সাথে দেখা হলো, দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো। নদীর ওই পারের গ্রামটি কিন্তু আরো অনেক সুন্দর। আর ওই গ্রামে আমি একবার গিয়েছি, তারপরে আর যাওয়া হয়নি। কিন্তু আজকে আমাদের ইচ্ছা ছিল নদীর, কিন্তু আকাশটা অনেক খারাপ ছিল আর আকাশে অনেক মেঘ ছিল। এই জন্য ভয় করছিল মাঝ রাস্তায় যে যদি নৌকার কোনো সমস্যা হয়। এই জন্য কিন্তু আমরা নৌকাতে না ওঠারই চিন্তা করছিলাম। পরে দেখা যাচ্ছে যে আকাশটা অনেকটাই ফ্রেশ হয়ে গিয়েছিল। তারপরে আমরা আবারও ডিসিশন নিলাম যে আমরা নদীর ওই পারে যাব এবং ওই পারে যেয়ে কিছুটা টাইম পার করব। ওই পারে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে দেখা যায় মুর্শিদাবাদ, বলতে ইন্ডিয়ার মুর্শিদাবাদ। মাঝে মধ্যে মনে হয় আমরা ইন্ডিয়ার এত কাছাকাছি থাকি, তাও ইন্ডিয়াতে যাইতে পারি না। আসলে মুর্শিদাবাদ কিন্তু এক টাইমে বাংলাদেশের ছিল, এখন কিন্তু ইন্ডিয়ার তার কাটা দিয়ে ঘেরা আছে। এজন্য কিন্তু সে পারে আর যাওয়া যায় না। তবে এর আগে যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু একদম তারকাটার বেড়ার কাছে গিয়েছিলাম এবং মুর্শিদাবাদের লোকজনের সাথে কথা বলেছিলাম। খুবই ভালো লাগছিল। আমাদেরকে ওই পারে যেতে হলে প্রথমে নৌকাতে উঠতে হবে। নৌকাতে আমাদের 100 টাকা করে ভাড়া লাগবে, যাওয়া আসা ভাড়া 100 টাকা। তারপরেই কিন্তু আমরা সেই মুর্শিদাবাদের গ্রামে যেতে পারবো। আসলে নৌকাতে ওঠার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকেরই নাই, আর অনেকে ভয়ে নৌকাতে উঠে না, যে নৌকার যদি মাঝ রাস্তায় কিছু হয় তাহলে কোনো সমস্যা হবে। আসলে কিন্তু এটা হতেও পারে, বলা যায় না। তবে যাদের মনে সাহস আছে তারাই কিন্তু যেতে পারবেন ওই পারে। আমরা প্রথমে ভাবছিলাম যে নৌকাতে চড়ে যাব, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে অনেক মহিলা মানুষ ছিল, এই জন্য আমরা একটু আনইজি ফিল করছিলাম। আর এইখানে কিন্তু দুর্জয়ও ভাবছিল যে একটু পরের নৌকায় যাই, কিন্তু আমাদের কপালটা খারাপ ছিল, পরে আর কোনো নৌকা ছিল না। আমরা ভাবলাম যে নদীর এত নিচে নামছি, কয়েকটি ছবি তুলে নিই। এই জন্য কিন্তু কয়েকটি ছবি তুলে নিলাম। অবশেষে কিন্তু আমরা ওই নৌকাতেই উঠতে হলো এবং নৌকা কিন্তু স্টার্ট দিয়েছে। এদিকে দুর্জয়ের ফ্রেন্ড কিন্তু ছবি তোলার জন্য আমাকে বলছিল যে ভাই একটু ছবি তুলে দেন নৌকাতে, আমি দাঁড়াই। এই জন্য তার ছবি তুলছিলাম। এই আবহাওয়ায় কিন্তু অনেক ভালো ছবি উঠছিল। আমিও কিন্তু ছবি তুলছিলাম, 2 জন মিলে আর 3 জন মিলে আমরা সেলফি যেগুলো তুলছিলাম এগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই দৃশ্যটা কিন্তু আসলে মন কেড়ে নেয়। নৌকার দৃশ্য কিন্তু আমার সবসময় ভালো লাগে। তো গাইজ, আজকে আর বেশি টাইম নেব না, আজকে এ পর্যন্তই। আর আপনারা ঘুরে আসবেন রাজশাহী টিবাদে এই কক্সবাজারের মতো জায়গায়। এখানে আসলে কিন্তু আপনি কক্সবাজারের ফিলটাই পাবেন। তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি আবারও দেখাবো সেই পারের ভিডিওগুলো আর সেই পারে কত সুন্দর দৃশ্যগুলো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।